হ্যাঁ বন্ধুরা, আজকে সাউথ আফ্রিকার কাছে ইন্ডিয়া হেরে গেছে। তাও আমরা খুবই খুবই খুশি, কারণ আমাদের ঋতুরাজ গাইকোয়াড় আর বিরাট কোহলি এমন একটা ভালো পারফরমেন্স দেখিয়েছে না ভাই, সেই লেভেলের পারফরমেন্স একদম। তো চলো, ইন্ডিয়া প্রথমে 358 রান করেছিল 50 ওভারে, 5 উইকেট পড়ে গিয়েছিল। সাউথ আফ্রিকা 362 রান করে নিয়েছে 49 ওভার 2 বলে, 6 উইকেট পড়েছিল তাদের। তো বন্ধুরা, ইন্ডিয়ার হারার সবচেয়ে বড় কারণ আমি বলবো, তার আগে কোন প্লেয়ার কত রান মানিয়েছে সেটা দেখে নেবো। ঠিক আছে ভাই, সেই আমাদের ঋতুরাজ গাইকোয়াড়, যাকে ইন্ডিয়ান টিম চান্স দিচ্ছিল না, সে কি একটা আগুনের মতো খেলা দেখালো ভাই, কি একটা পারফরমেন্স দেখালো। ঠিক আছে, তো সব প্লেয়ারকে চান্স দাও ভাই, নিশ্চয়ই পারফরমেন্স দেখাবে। দুরা ইন্ডিয়ান প্লেয়ার ঋতুরাজ গাইকোয়াড় যে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলে, ঠিক আছে, ঋতুরাজ গাইকোয়াড় ওডিআই ম্যাচে সেঞ্চুরি মেরিয়ে দেখিয়ে দিল ভাই। ঠিক আছে, যে আমিও পারি, আমারও দম আছে ভাই, আমিও ডিজার্ভ করি ইন্ডিয়ান টিমে থাকার। ঠিক আছে, তো একটা যে এত বড় প্লেয়ারকে তোমরা বেঞ্চে বসিয়ে রেখেছিলে, তাকে চান্স দেওয়া উচিত ছিল, বাট গৌতম গম্ভীর ভাই চান্স দেয়নি। ঠিক আছে, চান্স দেওয়া উচিত ভাই গৌতম গম্ভীর, তুমি নিজের দিকে দেখলে হবে না, ঋতুরাজ গাইকোয়াড়কে চান্স দাও, আগের ম্যাচে এগিয়ে দাও খেলার জন্য। সে খুবই একটা ভালো প্লেয়ার, খুবই একটা ভালো পারফরমেন্স দেয়, ইন্ডিয়ান টিমের জন্য খুবই একটা ভালো খেলতে পারে। ঠিক আছে, তো আমাদের বিরাট কোহলিকে যাকে বলতেছিল এবারে বাদ দিয়ে দিবে ভাই ওয়ার্ল্ড কাপ থেকে, বাট পারলো না ভাই। প্রত্যেকটা ম্যাচে ব্যাক টু ব্যাক দুটা ম্যাচে ভাই সেঞ্চুরি। ঠিক আছে, কি করে বাদ দিবে ওই প্লেয়ারকে, কি করে বাদ দিবে? তো পারফরমেন্সের কথা আমি একটু বলে দিই। জয়সওয়াল করেছিল 38 বলে 22 রান ভাই। ঠিক আছে, রোহিত শর্মা 8 বলে 14 রান। ঠিক আছে, একটা ম্যাচ পারফরমেন্স খারাপ করেছে, আগের ম্যাচে রোহিত শর্মা ভালো খেলেছিল, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, বিরাট কোহলি 93 বলে 102 রান বন্ধুরা। ঠিক আছে, ঋতুরাজ গাইকোয়াড় 93 বলে 102 রান তো বিরাট কোহলি করেছে ভাই, বাট ঋতুরাজ গাইকোয়াড় 83 বলে 105 রান বন্ধুরা। ঠিক আছে, কি একটা পারফরমেন্স দেখালো রে ভাই, কি একটা খেলান খেললো বন্ধুরা। কে এল রাহুল 43 বলে 66 রান করে দেখিয়ে দিয়েছে। তার সাথে সাথে এখানে 8 বলে 1 রান সুন্দর। এই যে একটা ইন্ডিয়ার ফল্ট হয়েছে বন্ধুরা, এই সুন্দর 8 বলে 1 রান করে আউট হয়ে গেছে, ওই জন্য ইন্ডিয়ার রানটা চেপে গিয়েছিল অনেকটা বন্ধুরা। ঠিক আছে, তারপরেও যাদের যার সুযোগ ছিল, 27 বলে 24 রান, এরপরও প্লেয়ার ছিল হর্ষিত রানা, আশদীপ সিং, কুলদীপ যাদব, তারা 2-1 রান করেও ঠেকিয়ে ঠেকিয়ে নিতে পারতো ভাই, লাস্ট অব্দি যেতে পারতো। জাদেজাকে এখানে মারা উচিত ছিল, বাট জাদেজা মারেনি, সেই জায়গা থেকে রানটা একটু কমে গিয়েছিল, সেই কারণে হয়তো আমাদের ইন্ডিয়া আজকে হেরে গেল। আর বোলিং লাইন আপটা একটু খারাপ হয়েছে। ঠিক আছে, আর বোলিং লাইন আপের জন্য আমি দায়ী করবো একমাত্র গৌতম গম্ভীরকে বন্ধুরা। ঠিক আছে, এখানে মোহাম্মদ শামি কেন চান্স পাচ্ছে না, হর্ষিত রানা বারবার কেন চান্স পাচ্ছে? ঠিক আছে, আমি এটাই জানতে চাই মোহাম্মদ শামির গায়ে দিয়ে কেন। দেখি এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে আশদীপ সিং 2টা উইকেট নিয়েছে, হর্ষিত রানা 10 ওভারে 70 রান খেয়েছে, একটা উইকেট নিয়েছে। ঠিক আছে, 10 ওভারে 70 রান খেয়ে একটা উইকেট, সেরকম ভালো প্লেয়ার হতে পারেনি এখনো। মোহাম্মদ শামি থাকলে খুবই একটা ভালো কামব্যাক করে দেখাতে পারতো বন্ধুরা, বাট সেটা আমাদের গৌতম গম্ভীর করতে দিচ্ছে না। তাই আমি গৌতম গম্ভীর কাছে রিকোয়েস্ট করবো, নিজের মেন্টালিটি চেঞ্জ করো ভাই। ঠিক আছে, পার্সোনাল টিম ছাড়ো, ইন্ডিয়ান টিমের হয়ে যেহেতু তুমি কোচ হয়েছো, ইন্ডিয়ান টিমে প্লেয়ার ওঠানোর চেষ্টা করো ভালো ভালো। তাহলে হর্ষিত রানার মতো প্লেয়ার নয়, যারা এখনো ঠিক মতো খেলতে পারছে না, তাদেরকে তুমি ইন্ডিয়ান টিমে এনে খেলাচ্ছ। তার জায়গায় মোহাম্মদ শামি খেললে কত একটা ভালো পারফরমেন্স দিতে পারতো বন্ধুরা। ঠিক আছে,